রাবণ যখন শয্যা ত্যাগ করে ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে, দেখে তরুণী বসে আছে দরজার কাছে। কি পুত্র, কি পুত্র তরুণী, তুমি এত সকালে আমার কক্ষের সম্মুখে কি করছো? জ্যাঠামশাই, কারণ তো একটা আছে। ও জ্যাঠামশাই, আমাদের এই লঙ্কার পক্ষ থেকে যুদ্ধে দাঁড়াবার মতো তো আর কেউ নেই, তাই আমি মনস্থির করেছি কাল প্রভাতে যুদ্ধের সকল দায়ভার মাথায় নিয়ে, কাল প্রভাতে যুদ্ধের সকল দায়ভার মাথায় নিয়ে আমি যাব ওই রামের সঙ্গে যুদ্ধ করতে। চমকে উঠেছে রাবণ। কি বলছে তরুণী, এ তুমি কি বলছো পুত্র? ওরে বাবা, যুদ্ধ তো আর কোনো খেলার মাঠ নয় যে তুমি সেখানে খেলতে যাবে। জ্যাঠামশাই, আপনি এমন করে কেন বলছেন? আমি কি যুদ্ধ করতে পারি না? জ্যাঠামশাই, আমি তো শুনেছি ওই রামচন্দ্র নাকি শিশুকালে তারকা রাক্ষসীকে বধ করেছে। তার ভাই ভরত নাকি খেলার ছলে সমুদ্র তীরবর্তী দুর্জয় লবণ দত্তকে বধ করেছিল। তাহলে আমি কেন পারবো না? পুত্র তরুণী, তোমাকে আমি কিছুতেই যুদ্ধে যেতে দেব না বাবা। আমি যদি তোমাকে ওই রণক্ষেত্রে পাঠাই, সকলে ভৎসনা করে বলবে যে ওই রাবণের কি যুদ্ধে আসার ক্ষমতা নেই, সামান্য একে দুধের বালককে পাঠিয়েছে যুদ্ধ করতে। বলো তো পুত্র, এটা আমার জন্য লাঞ্ছনা নয়, অপমান নয়? আমি তোমাকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না বাবা। জ্যাঠামশাই, আমার পিতার কথা আপনি বাদ দিন। তিনি তো আগে থেকে স্বার্থপরের মতো প্রভুর চরণে চলে গেছে। আমি যে জেনে গেছি জ্যাঠামশাই, রাম যে গোলকের হরি, তাই আমার পিতা তো আগে থেকে স্বার্থপরের মতো প্রভুর চরণাশ্রিত হয়েছে। আর আমার মাকে আমি বুঝিয়ে বলবো। তাই তরুণী আমার ধীরে ধীরে চলেছে মায়ের কাছে। ও মা, তরুণীর ডাক শুনে মাতা সরমা ঘর থেকে বাইরে বেরিয়ে এসেছে। কিরে বাবা তরুণী, তুই আমাকে ডাকছিস বাবা? ও মা, আজ একটু তুমি আমাকে আশীর্বাদ করবে? বাবা তরুণী, তুই এভাবে আশীর্বাদ চাইছিস কেন? আমি যে সদা সর্বদা গোবিন্দের কাছে প্রার্থনা করি, হে গোবিন্দ, তুমি আমার তরুণীকে তোমার কৃপা দান করো। ও মা, আমার তো শুধু এটুকুই চাই, জানো মা, এই পৃথিবীতে সবার জীবনে রঙের মেলা যেদিন শেষ হয়ে যাবে, এই অভিনয়ের পালা সাঙ্গ করে আমরা যেদিন ওই ভাবের ঘাটে গিয়ে দাঁড়াবো, সেদিন কে কার পুত্র, কে কার আত্মীয়, বন্ধু বান্ধব কিছুই যে মাথায় থাকবে না মাগো। একই বাবা তরুণী, তুই এমন করে কেন কথা বলছিস? এ তুই কি বলছিস? ওমা, আমি মনস্থির করেছি আমার এই লঙ্কার পক্ষ থেকে যুদ্ধে দাঁড়াবার তো আর কেউ নেই। তাই আমি মনস্থির করেছি কাল প্রভাতে যুদ্ধের সকল দায়ভার মাথায় নিয়ে যাব আমি ওই রামের সঙ্গে যুদ্ধ করতে। না, আমি তোকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না। আমি তোকে কিছুতেই যুদ্ধে যেতে দেব না।
ওরে বাবা, যুদ্ধে গেলে যে মৃত্যু অনিবার্য, আমি মা হয়ে কেমন করে তোকে ওই মৃত্যুর মুখে ঠেলে দেব? আমি তোকে কিছুতেই যেতে দেব না বাবা। মা গো, তুমি জানো মা, প্রভু রামচন্দ্র যে তার এই সীতারূপ তরণী নিয়ে আমাদের ডাকছে। ওরে ভক্ত মোর, ওরে ভক্ত।